পরেশ পাল কি বলেছে ভাষা? পরেশ পাল বলছে ইলিশ উৎসব দেখেছেন আপনারা, কি স্ত্রীর সঙ্গে রাত্রে থাকেন না? কি ভাষা একটা এমএলএ। বিকাশ রায় চৌধুরী বলছে মমতার বিরুদ্ধে যে বলবে তার জিভ নাকি ছিঁড়ে ফেলা। এমএলএ সিউড়ি, এটা হয়েছে ডিউ টু মমতা ব্যানার্জি। উনি 28 আগস্ট ফোঁস করতে বলেছেন, ওই জন্য অরূপ চক্রবর্তীরা ফোঁস করছেন। दादा आपको क्या लग रहा है कि বিধানসভায় আজ নজিরবিহীন ঘটনা ঘটল। বিধানসভা মুলতুবি হয়ে যাওয়ার পরও কক্ষ ছাড়তে নারাজ বিজেপি বিধায়করা। তাদের দাবি ছিল এদিনের শোক প্রস্তাব পাঠের সময় আরজি করের নির্যাতিতার মৃতার প্রসঙ্গ উল্লেখ করতে হবে। তবে সরকার পক্ষের দাবি শোক প্রস্তাবে আইনি বাধা থাকায় মৃতার নাম উল্লেখ করা সম্ভব নয়। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, শোক প্রস্তাবে এই ধরনের ঘটনা উল্লেখ রাখা সম্ভব নয় এবং আইনের নির্দিষ্ট বিধিনিষেধের কারণে তা এড়ানো হয়েছে। বিধানসভার মুলতুবি হয়ে যাওয়ার পরও বিজেপি বিধায়করা প্রতিবাদ জানিয়ে কক্ষ ত্যাগ করেননি। তারা আরজি করের নির্যাতিতা মৃতার উদ্দেশ্যে 1 মিনিটের নীরবতা পালন করেন, যা তাদের প্রতিবাদের এক নতুন ধারা হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভায় উত্তেজনা তুঙ্গে এবং রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় বলছি, এই সংসদীয় রাজনীতিতে, পরিষদীয় রাজনীতিতে, যে কখনোই এ ধরনের কোনো কেসে শোক প্রস্তাব আনা হয়। আমার 33 বছরের অন্তর্গত আমি আমার অভিজ্ঞতায় বলছি, নাম দিয়ে কোনোভাবে কোনো শোক প্রস্তাব কখনো আনা হয়। আইনে বাধা আছে। মানে এই ধরনের অবাস্তব কথা আমি কখনো বিরোধী দলের কাছে শুনিনি, যে ধর্ষণে যেহেতু সরকার জড়িত, এই ধরনের কথা আমি শুনিনি। কিন্তু আইনত কত কোনো বাধা আছে। সে আইনত বাধা হলো যে ধর্ষিতার কথা, এবং যিনি মারা গেছে তার নাম উল্লেখ করা যায় না এতে শোক প্রস্তাবে। এটা আইনত পারা যায় না। সবাই বলে যার নাম উল্লেখ করা যাবে না তার সম্পর্কে শোক প্রস্তাব আনা যায় না। লিমিটটা দেওয়া আছে ওতে, যে লিমিটটা দেওয়া আছে তাতে অনেক বেশি সময় দেওয়া আছে, তার থেকে আমরা কম সময়ের মধ্যে চাইছি। সেটা বিলের মধ্যে আছে, আজকে আলোচনা আমি সেটা বলবো না। বিলটাকে আজকে পেশ হবে, তারপর বলবো। তার আগে বলাটা যাবেও না আমাদের পক্ষে। নর্মালি সবাই বেরিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ বলা হতো ধরে, কিন্তু সবাই মিলে বসে থাকাটা আমার চোখে পড়েনি। বসে থাকলেও হয়তো আমি ভেবেছি আমার সারারাত্রি থাকবে, আর সবাই বসে না বেরিয়ে গেছে। তো বলেই দিয়েছি, সেইটাকে আইনে আমরা পর্যবেসিত করছি আর কিছু। ফাঁসি সর্বোচ্চ সাজা হিসাবে থাকবে। কালকে বিল পেশ হবে, আলোচনা হবে, এবং সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। সব বিল তো পেয়ে গেছেন প্রত্যেকের কপি, স্বাভাবিকভাবে সেখান থেকে পেয়ে যাবেন যে আলোচনার মূল নির্যাসটা কি। কড়া বিল তাহলে শাস্তির বিধান নিশ্চয়ই হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা আন্দোলনকারী তাদের সঙ্গে তো কোনো পার্থক্য নেই, বক্তব্যে কোনো পার্থক্য নেই। বক্তব্যে একটাই পার্থক্য, মুখ্যমন্ত্রী চাইছেন দ্রুত বিচার এবং ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট সকলেই চেয়েছে। এই জায়গাটা একটু পার্থক্য সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী খুব দ্রুত বিচারটা চাইছে। যার জন্য তিনি শুরুতেই ঘটনা ঘটার পরেই বলেছিলেন যে মানে কুইকেস্ট পসিবল টাইমে বিচার করবো, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে। সেটা আরো সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাতে বিচারটা কমপ্লিট করে তার শাস্তি বিধান করা যায় এবং সর্বোচ্চ শাস্তি। Here is a good news. In question of Sayan Laidi case, state government rushed to the Supreme Court. Supreme Court dismissed the petition. Mamata Banerjee আবার হারলো আজকে সুপ্রিম কোর্টে। আটকাতে গেছিল ছাত্রকে, সপাটে থাপ্পড় দিয়েছে সুপ্রিম কোর্ট। যিনি আমার কাছে হেরেছেন, দোকান কাটা নির্লজ্জ বেহায়া, ছাত্রকে আটকাতে গেছিল, সুপ্রিম কোর্ট ডিসমিস করেছে স্টেট গভর্নমেন্টের প্রেয়ার।